চট্টগ্রামের চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ইঞ্জিন ও দুটি বগি। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে 1 ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। দাউ দাউ করে জ্বলছে চলন্ত ট্রেন। জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে নামছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বা জেনারেটর রুমে লাগা আগুনের ভয়াবহতার দৃশ্য এটি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে আরো দুটি বগিতে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত কোচ থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। আগুনটা হঠাৎ করে গাড়িটা যখন ডান দিকে আসতেছে তখন হুট করে এটা কিভাবে ওটা এচির বগি ছিল, ওখান থেকে আগুন লেগে গেছে হঠাৎ করে। সবাই সহযোগিতা এটা আলাদা হইতো, না হলে আরো বড় দুর্ঘটনা হইতো। ইঞ্জিনের সামনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিকা দেখা গেলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। যাত্রীরা নিরাপদেই এখান থেকে সরানো গেছে। আমরা তাৎক্ষণিক 2টা ইউনিট কাজ করে আগুন মোটামুটি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখানে কোনো হতাহত কেউ ছিল না। ফায়ার সার্ভিস বলছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। আর আমরা একটা কমিটি করছি, কমিটি দেখবে, ফায়ার সার্ভিসের লোকজন আছে, প্রকৃত কারণটা খুঁজে বের করবে। অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে বিঘ্ন ঘটলেও 1 ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।